শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে আল কসদ ওয়াল ইরাদা, আরবিতে বলা হয় যে ইচ্ছা পোষণ করা, অর্থাৎ নিয়ত করা। হজ শব্দের অর্থ ইচ্ছা করা। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতটি নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে আদায় করতে হয়। এটা চাইলে বাড়িতে বসে হজ আদায় করা যায় না। এরকম ইবাদত অন্য কিছুর সাথে খাস নেই যে যেখানে আমাদের নামাজ ফরজ, আমরা এই চারটে বিঘা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা নামাজ আদায় করতে পারবো। রোজা আপনি যেখানে থাকবেন আদায় করতে পারবেন। তারপরে যাকাত আপনি যেখানে খুশি সেখানে বসে দিতে পারবেন। কিন্তু হজ একটি ইবাদত, মাকানুন মাখসুসুন, নির্দিষ্ট জায়গা, ওয়াক্তুন মাখসুসুন, নির্দিষ্ট সময়, এই দুটো একত্রে পাওয়া লাগে। বুঝতে পেরেছেন? হজ কি এখন চাইলে আদায় করা যাবে? এটা হজের মাস ঠিক, কিন্তু আরাফার ময়দানে 9 জিলহজ উপস্থিত থাকতে হবে। এইটা সময় 9 তারিখ আর জায়গা আরাফার ময়দান, কোনো বিকল্প নাই। তাওয়াফে জিয়ারা, বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। ওটা বাচ্চা আপনাদের বাড়িতে যেটা বানানো হয়েছে ওখানে গেলে হবে, বা এখনো যদি কেউ এরকম বানানোর চেষ্টা করে, কোথাও কোথাও চেষ্টা করেছিল, এখনো করতে পারে, কিন্তু এটা কোনোদিনই সাকসেস হবে না। পৃথিবীর ইতিহাস লিখতে গেলে বাইতুল্লাহর ইতিহাস লিখতে হবে শুরুতেই। সুবহানাল্লাহ। কারণ এর আগে কোনো স্থাপনা পৃথিবীতে তৈরি হয় নাই। প্রত্যেকটা ধর্মে, আমাদের নবীকেন্দ্রিক যে ধর্মগুলো আছে, সব ধর্মগুলোর সাথে এই বাইতুল্লাহ সম্পর্ক আছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীতে আউওয়ালা বাইত, প্রথম নির্মিত ঘর, উদিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটি পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। কি জন্য এটাকে বানানো হলো? মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, যত জগৎ আছে জগৎবাসীর জন্য এটাকে হিদায়াতের কেন্দ্রবিন্দু হিসেবে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে যে এটা একটা ঘর মাত্র, কিন্তু আমার আমার মালিক বলছেন হুদাল লিল-আলামিন, শুধু পৃথিবী নয়, যত আলাম, যত জগৎ আছে, এই জগৎবাসীর জন্য এটা হিদায়াতের কেন্দ্র। অনেক বিশাল একটি ব্যাখ্যা আছে। রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, হুদাল লিল আলামিন, সব একই রকম। যত আলমের রব আমার আল্লাহ, যত আলমের রহমত আমার নবী, তত আলমের হিদায়াতের ঘর, কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল পয়েন্ট বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটা শুধু মানুষ এখান থেকে রাস্তা প্রাপ্ত হয়, বিষয়টি এমন নয়। যদি আমেরিকা কিংবা সাউথ আফ্রিকা কিংবা অন্য কোনো প্রান্তের কোনো একটি পাখি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, কোথায় তার দ্বীপ, কোথায় তার বাসা ভুলে গেছে, তাহলে এই বাইতুল্লাহকে ঘিরে আল্লাহ এমন প্রোগ্রামিং সেট করে রেখেছেন ওর বিধায় বলতে, ওই বাইতুল্লাহকে সেন্ট্রাল পয়েন্ট বেস করে সে তার তীরে ফিরে যেতে পারবে। আপনি বলবেন এটা বানিয়ে বললেন, আমি বানিয়ে বলবো কেন? হুদাল লিল-আলামিন, আমার রব তো বলেছেন এটা সকল জগতের জন্য হিদায়াতের সেন্টার। এখন বিজ্ঞান আংশিক প্রমাণ করেছে, বাকিটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। হয়তো আমরা নাও দেখতে পারি সবকিছু, সব আমরা দেখলে পরে যারা আসবেন তারা দেখবেন। আগে অনেক কিছু মানুষ দেখতে পারে না, আমরা দেখি। আমরা এমন একটা সময় এসেছি পৃথিবীতে, এই পৃথিবীতে আমরা এমন একটা সময় এসেছি, অ্যানালগ আর ডিজিটাল দুটোর মাঝখানে আমরা চলে এসেছি। আমরা অ্যানালগ দেখেছি। এই বিগত 30 বছরের মধ্যে কত উন্নয়ন হলো পৃথিবীর মানব সভ্যতা, কত আবিষ্কার হলো, বিশেষ করে নেট দুনিয়া। এটা না হলে তো পৃথিবী আমরা বুঝতেই পারতাম। সুতরাং তারা অনেক কিছু দেখে নাই, আমরা দেখলাম। আবার
ভবিষ্যতে যারা আসবে আমাদের থেকে অনেক স্পিডে তারা অনেক বেশি কিছু দেখবে, তাহলে সব আবিষ্কার এখনই হবে। তো একটু বুঝে নেন এই বিষয়ে আমরা তাই এখন যে বিশ্বাস করে রাখেন, যেহেতু আমার রব বলেছেন, আমার মালিক বলেছেন, বিশ্বাসের কোনো ঘাটতি থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, হজের আলোচনার সাথে আমাদের বিশাল সম্পর্ক রয়েছে। সেখানে মানুষ, আমরা ছোটবেলায় বড় বড় মুহাক্কিক আলেমদের মধ্যে শুনেছি যে মানুষ কামিল হওয়ার জন্য তিনটা জিনিস লাগে: হাফেজ হওয়া লাগে, আলেম হওয়া লাগে, হাজি হওয়া লাগে। আমি খুব বিষয়টি নিয়ে চিন্তা করতাম যে হাফেজ আর আলেম বুঝতে পেরেছি, কিন্তু হাজি হওয়া লাগবে কেন? যখন কোরআন সুন্নাহ হাদিসগুলো অধ্যয়ন করতে থাকি আর আল্লাহ তাআলা হজে যাওয়ার সুযোগ করে দিলেন, তখন বুঝতে পারলাম যে কথা আসলেই সত্য। যারা মক্কা মুকাররমায় যায় না, যারা নবীর রওজা জিয়ারত করে না, তারা দ্বীন সম্পর্কে পূর্ণ বুঝ অর্জন করতে পারে না, সম্ভব নয়। কারণ ইসলামের একটা ভিত্তি, একটা খুবই তো মক্কাতে, ওটা ওখানে না গেলে কাজ করা যায় না। তো আমরা যারা হজের শুরুটা আমি এভাবে করে দিতে চাই, হজ একটি ফরজ ইবাদত। হজ করে বলুন, এটা কি হজ? ফরজ না ওয়াজিব? হজ করে বলুন, এটা ফরজ না ওয়াজিব? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله তিনি বলেছেন, খাতাবানা রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাদের সামনে খুতবা দিলেন, বয়ান করলেন, বক্তব্য দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস, টোটাল মানব গোষ্ঠীকে কেন্দ্র করে তিনি আওয়াজ করলেন, বয়ান দিলেন। শুধু মুসলমান নয়, সবাইকে তিনি ইনক্লুড করে বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ফুরিদা আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, তোমরা হজ আদায় করো, আদায় করো, আদায় করো। তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, আদায় করে নাও। সাহাবী একজন পাশ থেকে দাঁড়ালেন, তিনি বললেন, এটা কি প্রত্যেক বছর? সাহাবী দাঁড়িয়ে বললেন, এটা কি প্রত্যেক বছর? নবীজি চুপ থাকলেন, ব্যক্তি আবার দাঁড়ালেন, বললেন, এটা কি প্রতি বছর করা ফরজ কিনা? নবীজি চুপ থাকলেন, ব্যক্তি আবার দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, এটা কি প্রত্যেক বছর আমাদের উপরে ফরজ কিনা? নবীজি চুপ থাকলেন। ওই ব্যক্তি তিনবার বলার পরে নবী বললেন, লাউ কুনতু না'ম, আমি যদি বলতাম হ্যাঁ, ইয়েস করতাম আমি এটাকে, লাউ ওয়াজাবাত আলাইকুম, তোমাদের উপরে এটা ফরজ হয়ে যেত। কিন্তু তোমরা এটা আদায় করতে পারত না। এটা যদি আমি বলতাম প্রত্যেক বছর হজ করা হচ্ছে, তিনি তো মক্কায় ছিলেন, সাহাবী বলছেন যে বাড়ি থেকে গিয়ে হজ করুন, কিন্তু আপনাদের বাড়িতে কোথায় তার মাথায় থাকার কথা না। এই জন্য তিনি ওরকম আবেগে বলেছেন, এটাকে প্রত্যেক বছর হজ করা হচ্ছে। এখন তো মক্কার মানুষের প্রত্যেক বছর হজ আদায় করতে পারে না, সরকার অনুমতি দেয় না, চাইলে কিন্তু পারে না তারা আদায় করতে। কিন্তু সেই সময় সাহাবী তো সহজ সরল ভঙ্গিতে বলেছেন, নবী বললেন, তোমরা এটা পারতে না, রাহমাতুল্লিল আলামিন। এই জন্যই তিনি আমাদের কথা মনে রেখেছেন যে ওই বাংলাদেশ থেকে এইগুলা কি আসলে না করতে বলছে, যানবাহন কোথায় পাবে, টাকা কোথায় পাবে। তিনি চুপ থাকলেন। এই জন্য রাহমাতুল্লিল আলামিনের পরিচয় প্রত্যেকটা রন্ধে রন্ধে বুঝবেন। তিনি এখানে মেসেজ হচ্ছে, নবী একজন শরীয়ত প্রণেতা। তিনি বললে হ্যাঁ, তিনি না বললে না। তিনি যদি বলেন এটা করো, তিনি যে বললেন এটা করো না, তাহলে হবে না। নবী রাহমাতুল্লাহ আলাইহি, নবী আপনি বলেছেন এই হাদিসের শেষ প্রান্তে যে পৃথিবীতে আগে যারা নবী এসেছেন, তার উম্মতেরা বেশি বেশি প্রশ্ন করেছে, আর তারা ধ্বংস হয়েছে। কাসরাতুস সুআল, অধিক প্রশ্ন করা, এটা বনি ইসরাঈলের স্বভাব। খাওয়া প্রশ্ন করে ঝগড়া পাকানো যাবে না। প্রিয় ভাইরা, হজ এটা আল্লাহ নবীর বয়ানে ফরজ হয়ে গেল, কিন্তু আবার আল্লাহ ফরজ করেছেন কিনা? আবার আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আয়াতে ফরজ করে দিয়েছেন। হজ নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। চলে আসছে। আবার আল্লাহ বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ولله على الناس حج البيت من
আমার আল্লাহ বলেন ফিহি আয়াতুন বাইয়িনাত, ওই জনপদে ওখানে রয়েছে স্পষ্ট কিছু নিদর্শন। এর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, যেটাকে আমরা মাকামে ইব্রাহিম বলে জানি, সেই জায়গাটা। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি ওই জনপদে প্রবেশ করবে সে ফুল সিকিউরিটি পাবে। আর যারা বিত্তবান, আল্লাহর হক হচ্ছে ওই ঘরের তওয়াফ করা, জিয়ারত করা, হজ করা। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কাদের উপরে ফরজ? মুসলিম হওয়া, মুমিন হওয়া। যদি তার যাওয়া আসার খরচ বহন করতে পারে এবং বাড়িতে যে সব মানুষেরা থাকবে যাদের ভরণ পোষণ দেওয়া ফরজ, তাদের খাবার দাবার যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে এবং মহিলা মুসলিম হলে মাহরিম তার সাথে থাকা এরকম পজিশন হলে ওই সব মুসলমানদের উপরে আমার আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সহজ কথায় জানি আল্লাহ এবং তার রাসূল দুজনই হজ ফরজের ব্যাপারে বক্তব্য প্রদান করেছেন। হাদিস শরীফে পেলাম, পবিত্র কোরআনে সূরা আল ইমরান এখানেও পেলাম যে এদের উপরে হজ ফরজ। যদি কেউ না করলো ফাইন্নাল্লাহা বারিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপেক্ষিতা নাই না। আপনি বললে বলবেন, না বললে না, কিন্তু হাদিস শরীফে পানিশমেন্ট আছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যে ব্যক্তি হজ ফরজ করলো না, এই অবস্থায় মারা গেল, সে ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেল জানি না। এই হাদিসের ব্যাখ্যা আমলে আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার জামানায় দ্বিতীয় খলিফার আমলে যারা হজ করতে না সামর্থ্য থাকার পরেও তাদের উপরে তিনি জিজিয়া দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাজেই কঠোর একটি নির্দেশ যে হজ ফরজ হওয়ার পরেও আমরা হজ করি না। হজ যখন ফরজ হলো, এবার আমাদেরকে পৃথিবীর শুরুতে দেওয়া লাগবে। এটা স্বাভাবিক মাসআলা, যারা হজে যাচ্ছেন তাদের জেনে নিতে হবে। কিন্তু হজের যে ব্যাকগ্রাউন্ড, এটা একটু জানাটা আমাদের প্রয়োজন। মাথা থেকে সরে যায়। এই পৃথিবীর প্রথম স্থাপনা যেহেতু বাইতুল্লাহ, মক্কা নগরীতে অবস্থিত, এখানে আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদের থেকে এটা নির্মাণ করালেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন, বাইতুল মামুর, বাইতুল্লাহ বরাবর ফেরেশতাদের যে কিবলা রয়েছে বাইতুল মামুর, এটার আকৃতি আর আমাদের বাইতুল্লাহর আকৃতি সেম, এরকম। তো আল্লাহ তাআলা এই নবী, তাকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, তখন তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করেছিলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে পৃথিবীতে পাঠান, কিন্তু আপনার কাছে আমার একটি ফরিয়াদ হচ্ছে যে আসমানে যে একটি ঘর আছে, এরকম একটি ঘর আপনি পৃথিবীতেও বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং সেই আলোকে পৃথিবীতে এই ঘর, প্রথম ঘর বানানো হয়েছিল। এই ঘরটা অনেকখানি ছোট, যে অবস্থায় ছিল তার থেকে কিছুটা ছোট আছে না নাই? বুঝতে পেরেছেন? বাইতুল্লাহর পাশে হাতিম বলা হয় যে অংশটাকে, ইউ এর মতো, খেয়াল করে দেখেন, যারা জানেন না ছবি কিন্তু দেখছেন, একটা ইউ আছে না, এখানে নফল নামাজ পড়া যায় কিন্তু ফরজ নামাজ পড়া যায় না। মাসালাটা জানেন কিনা? ফরজ নামাজ পড়া যায় না। যখন বাইতুল্লাহ নামাজ আদায় করা হয় তখন দেখবেন জামাতের সময় জায়গাটা খালি থাকে। বাইতুল্লাহর মধ্যেও ফরজ নামাজ পড়া যায় না। বাইতুল্লাহর মধ্যে যা হলো ওখানকার তার তাই প্রিয় ভাইরা, কেন? আমি খুব নিজে একটা গবেষণা করছি, কোনো কিতাবে পড়িনি, এটা আবার আপনারা দলিল দিবেন না, আমার আবেগের কথা। সেটি হচ্ছে যে আমরা তো চাইলেই কেউ বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারি না, পারি? চাইলে দরজা খুলে দেবে আপনারা আমার জন্য? দিবে না। আর সম্ভব না। এটা ওখানকার নিরাপত্তা ম্যানেজমেন্ট এটা অনেক কঠিন। এত মানুষ, এত আবেগ, যে মানুষ ওখানে গেলে কিরকম হয়ে যায়। তারপরে যদি ওই ঘর খুলে দিত, তাহলে ঘর ভেঙেই কিন্তু ঘুমাবে না। এই জন্য দরজা আটকা, আমরা ঢুকতে পারি। যদিও এই বাইতুল্লাহ নির্মাণের সময় আল্লাহ নবীর জীবদ্দশায় তিনি যখন নবুয়ত পান নাই, তখনকারের কথা, আগুন লেগে এই বাইতুল্লাহ পুড়ে গিয়েছিল। তখন বাইতুল্লাহ যখন পুনর্নির্মাণ হচ্ছিল, তখন হালাল টাকা দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা হলো। আল্লাহ চাইলে হালাল রিজিক আর একটু বাড়াই দিতেন, পুরোটাই নির্মাণ করতে পারতেন, কিন্তু চান না। এটা আমার বক্তব্য যে হালাল টাকা যা হলো ততটুকু নির্মাণ করা হলো।
নবী বলছেন যে আমি চাইলে পরবর্তীতে এই জীবন বৃদ্ধি করে দিতে পারতাম, কিন্তু দেই নাই। মানুষের মন ভেঙে যেতে পারে বারবার, এটা সংস্কার করার কারণে তিনি এটা পুনর্নির্মাণ করেন নাই, অর্থাৎ নির্মাণ করলেন আর বাকিটুকু রেখে দিলেন। আর আমার বক্তব্য হচ্ছে যে উম্মত যেন বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারে, এই জন্য এই জায়গাটুকু আল্লাহ তাআলা হয়তো গোলামের উপরে ইহসান করে খালি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারাই হজে যায়, উমরা যায়, সেই ওখানে দরবার নামাজ পড়ে। তো প্রকারান্তরে আমরা বাইতুল্লাহর মধ্যে একটু ঢোকার সুযোগ পেয়ে যাই। আপনারা যাবেন? যাওয়ার ইচ্ছা আছে? নিয়ত করবেন? নিয়ত করেন। আল্লাহ কবুল করুন, আমিন। এত সোজা না। আল্লাহ মঞ্জুর না করলে হজে যাওয়া যায় না। উমরায় যেতে পারেন, হজে যেতে পারবেন না যদি আল্লাহ তাআলা, সবটাই আল্লাহর অ্যালটমেন্ট। কিন্তু হজ একটা ফরজ ইবাদত, তো এটা চাইলে হবে না। আমি আপনাদের একটা জরিপ দিয়ে দেবো সুসংবাদে, এটা চাইলেই হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রার্থনা দোয়া মঞ্জুর করে এটা হলো নূহ আলাইহিস সালামের সময় এই ঘর ভেঙে গেল। প্লাবন 150 ফুটের সেই মহা প্লাবন, এই প্লাবনের ঘর মাটির সাথে মিশে গেল, সবকিছু ভেঙে একাকার হয়ে গেল। ওটা আর উদ্ধার করার সুযোগ হলো না। 2600 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডিউটি দিলেন, দায়িত্ব দিলেন ঘর বানানোর জন্য। আলহামদুলিল্লাহ। আমাদের পিতাজি সাইয়েদনা ইব্রাহিম, তাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি দায়িত্ব পেলেন। ওই দায়িত্বের জন্য মক্কা নগরীতে গেলেন ঘর বানানোর জন্য। কোথায় ঘর বানাবেন তিনি? মক্কা নগরীতে ছোট বড় প্রায় 6500 পাহাড় আছে। কত? 6500। এখনকার জরিপ 6500 পাহাড়। সেই সময়ের কথা আপনি কল্পনা করেন যে মক্কা এই সাফা মারওয়া পাহাড়, আরো পাহাড় আছে, এর মাঝখানে এই জায়গাটুকু নবী কিভাবে খুঁজে পাবেন? তবে আসছে আল্লাহ তাআলা তাকে বললেন, যখন তিনি বললেন আমি কোথায় ঘর বানাবো, বললেন তুমি যেতে থাকো, আমি তোমাকে ইনস্ট্রাকশন করবো, আমি গাইডলাইন দেব। তখন মেঘমালা, বাইতুল্লাহর আকৃতির এক টুকরা মেঘমালা আল্লাহ তাআলা আকাশে পাঠিয়ে দিলেন। সেই মেঘমালার ছায়া বাইতুল্লাহ বরাবর করলেন, সেখানে থেকে স্কেচ করে বাইতুল্লাহ নির্মাণের কাজে হাত দিলেন। সুবহানাল্লাহ। এটা এইভাবে নির্ধারণ হলো। কিভাবে বানাবেন, কত কোথায় কোন জায়গার পাহাড়, অনেকগুলো পাহাড়ের মাটি এনে, পাহাড় থেকে মাটি এনে এটা বানানো হলো প্রায় 6টি, কখনো কখনো বলা হয় 8টি পাহাড় থেকে। সেখান থেকে মাটি এনে তিনি তার স্বীয় সন্তান সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে এই ঘরটা বানালেন। সেখানে হাজারে আসওয়াদ আছে, যে হাজারে আসওয়াদের যে পাহাড়, যে পাথরটা, এই পাথরটার উপরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নির্মাণ করলেন। এখন যেরকম বিভিন্ন স্থাপনা নির্মাণের সময় প্রযুক্তির সাহায্যে উপরে নিচে ওঠা যন্ত্র বানানো হয়েছে, আল্লাহ তাআলা হাজারে আসওয়াদকে সেরকম শক্তি দিয়ে দিলেন এবং সেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি উপরে উঠে এটা নির্মাণ কাজ শেষ করলেন। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় নাকি কম হচ্ছে? যে পাথর চলে, পাথর স্থির থাকে না। পৃথিবীতে বহু পাথরের ইতিহাস আছে, যেখানে ছিল সেখানে নাই। মুসা আলাইহিস সালামের সময় পাথর, যেখানে কাপড় রাখা হয়েছিল পাথরটা সরে গেল। এরকম অনেকগুলো পাথর, 3 সাহাবী, 3 বনি ইসরাইলের 3 জন উম্মাহ একটা পাথর চাপা করেছিল, পাহাড় চাপা করেছিল গুহায়, এটা যে সরে গেল আল্লাহর হুকুমে। কাজে এগুলো সব যখন হতে পারে হাজারে আসওয়াদ তৈরি থেকে অনেক উচ্চতায়, কারণ পৃথিবীতে দুটো পাথর আছে, ইয়াকুতাতানি মিনাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন ইয়াকুত পাথরের দুটি পাথর পৃথিবীতে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হচ্ছে হাজারুল আসওয়াদ। হাজারুল মানে পাথর, আর আসওয়াদ মানে কালো পাথর। এটা কালো ছিল না, হাদিস শরীফে আসছে জান্নাত থেকে যখন আনা হয়েছে তখন এটা আবিয়া ধবধবে সাদা ছিল। সুবহানাল্লাহ। আর একটি পাথর হচ্ছে মাকামুল ইব্রাহিম, যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের চিহ্ন আছে। আপনারা ওই যে পিতলের যে ঘরটার মধ্যে দেখেন, এখানে তাকিয়ে অনেক হাদিস সাহেবরা দেখে, যেটা আমরা দেখতে পাই এটা কিন্তু অরিজিনাল পাথর নয়, এটা নিচে, ওটা একটা দামি নিচে আছে ওখানে, কিন্তু আসল পাথরটা ওটার মধ্যে আটকানো আছে। প্রিয় ভাইরা, এগুলো অনেক ইতিহাসের কথা জানা আমাদের দরকার। তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা কি বরাবর। আপনি সোজা মনে করেন না যে মাকাম ইব্রাহিম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এত সহজ হলে আল্লাহ কোরআনে না
ফিহি আয়াতুন বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন আছে। এর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম, যেখানে হজ তওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ মাকাম ইব্রাহিম যেখানে, সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রিয় ভাইরা, তো আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করলেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা নূহ নবীর 26 মানে 2600 বছর পরের কথা। তো নির্মাণ করা হয়ে গেলে এখানে একটা শিক্ষা আছে সুন্দর। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ يَرْفَعُ إِبْرَاهِيمُ আল্লাহ তাআলা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ বাইতুল্লাহ কাবাঘর নির্মাণের কাজের জন্য যখন তিনি এই কাজ শুরু করলেন এবং শেষ করলেন, শেষ হয়ে গেল, কোরআনের কথা অল্প বয়ান বেশি, তখন তিনি একটা কাজ করলেন, দোয়া করলেন। এই দোয়াটার সাথে আমি একটা মেসেজ আপনাদের দেই যে কোন কাজ আপনি করবেন আর এই কাজটা আল্লাহর কাছে আমার নজরানা পেশ করবেন। তারা পিতা এবং সন্তান দুজনে মিলে যখন ঘর নির্মাণ শেষ করলেন, বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু মোদের তাকাব্বাল মিন্না, আপনি আমাদের কবুল করেন, ইন্নাকা আনতাস সামি, আপনি নিশ্চয়ই অধিক শ্রোতা এবং মহাজ্ঞানী। অর্থাৎ কাজ করবেন, কাজ করবেন, নেক কাজ করার পরে অহংকার থাকবে না, আল্লাহর কাছে হাদিয়া পেশ করবেন আর বলবেন, রব যা করেছি আপনি কবুল করেন, ভুল হয়েছে মাফ করেন। একটু মাথা নত করতে হবে প্রত্যেকটা কাজ। এরকম আলোচনা করে বলা যাবে না মসজিদ নির্মাণ করেছি আমরা, নেতৃত্ব দেবে আর গ্রুপ, হয় এরকম, এরকম বলা যাবে না। কাজ করতে হবে, কাজ করে সারেন্ডার করতে হবে কার কাছে? কার কাছে? আওয়াজ করে বলুন। মোনাজাত করতে হবে। নামাজ পড়েছি, মোনাজাত নিয়ে টানাটানি করা যাবে। নামাজ পড়েছি, যা বললাম আল্লাহ সুযোগ দিলেন, আপনি বললেন না, সুযোগ কে দিয়েছে? প্রত্যেকটা কাজে এরকম একটা হিসাব মিলাবেন, কে সুযোগ দিয়েছে? নেক আমল আপনি করেন না, রব সুযোগ দিয়েছেন তাই করতে পেরেছেন। ওইটা উল্লেখ করবেন, আল্লাহ আপনি সুযোগ দিয়েছেন, আজকে নামাজ আদায় করেছি। ভালো করে তো করতে পারি নাই, আপনি কবুলের মালিক, কবুল করেন। এইভাবে মাথাটা নত করবো, পারা যাবে? পারা যাবে? সব বলুন ইনশাআল্লাহ। পারা যাবে তাও বলবেন না, বলবেন ইনশাআল্লাহ। যদি আমার রব চান তাহলে আমি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু সালাম পেশ করে নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ